এসেছিলে পরশু কাল কেন শিট দৌড়ো ভাই কি গান টান করেন মোবাইলে এমবিটা শেষ হয়ে গেল মাথা পুরাই কক্সদাকে চেনেন? কক্সদা সেটা আবার কোন দা? চেনেন না কক্সদাকে? না তো চিনতে পারছি ভাবেন তো। আচ্ছা এই কি সেই কক্সদার কথা বলছো যে ওয়াইফাই অন করলে আমাদের মোবাইলের সাথে অ্যাটাচ হয়ে যেত সেটা? হ্যাঁ সেই কক্সদা। ওহো চলেন তো একটু খুঁজে দেখি কক্সদাকে। চলো 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 পাইছেন পাচ্ছেন না তো ভাই? কই আবার একটু সার্চ ভাই করি আসতেছে না তো ভাই, আসতেছে না তো। কাব্য তুমি পাইছো? আমি তো না পাচ্ছি ভাই, না পাচ্ছি কক্সদা না। কই গেল? ভাই পাচ্ছি না তো ভাই। আরে কক্সদা এসে কক্সদা আমিও পাচ্ছি না। ভাই চলেন বুঙ্গাস তোলা যায়। পাওয়া যাবে? পেতে পারি, চলেন যাই। চলো চলো চলেন। চিনেন? জি ভাইয়া, কি ছিল এটা? ওয়াইফাই এটা আমরা সবাই ইউজ করছিলাম। তখন তো আমরা যেখানে যেতাম সেখানে ওটা পাইতাম, মানে একটু সুবিধা ছিল। এখন তো ওটা আর পাই না। মাঝে মধ্যে এমবি শেষ হয়ে গেলে চলা মানে কি চালাতাম আর কি। এখন তো চালাতে পারি না, এখন তো এমবি রিচার্জ করতে হয়। আমাদের তো সবাই ইউজ করতে পারতো, সবাই ব্যবহার করছিলাম, আমরা নিজেও ব্যবহার করছিলাম। এবং ওটা দিয়ে ওই ওয়াইফাই দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার কাজ করতো, যেটা দিয়ে ছিনতাইকারীদেরকে খুব দ্রুত শনাক্ত করা যেত। হ্যাঁ, কক্সডা এর অর্থ হলো কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি, যার বাংলা অর্থ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। কক্সবাজারে বেশ কয়েক বছর আগে একটি ইন্টারনেট সেবা চালু ছিল, যেটি উন্মুক্ত ছিল। এটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্প ছিল। কক্সডা আসলে কোনো ইন্টারনেটের নাম না, এই ইন্টারনেট সেবার নাম ছিল ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ ভাইয়া, এটা একটা ওয়াইফাইয়ের নাম। এটা আমরা আসলে 1 বছর আগে অনেক ভালো ইউজ করতাম। এটা আমরা হঠাৎ করে ইন্টারনেট চলে গেলে সাথে সাথে কানেক্ট নিলে আমাদের জন্য এটা অনেক সুবিধা হতো। কেউ যদি বিপদ লাগতেছে অথবা রিচার্জ করতে হচ্ছে, বিকাশে যেতে হচ্ছে, তখন পাচ্ছি না, এটা আর কি সুবিধাটা পাচ্ছি না। আগে তো এই ওভারব্রিজের এখানে আসলে আমরা ওয়াইফাইটা পাইতাম, একটা নির্ধারিত ছিল, এখন নাই। যখন আমরা রাত্রে কোনো বিপদে বলে রাত্রে তো এটা বাইরে হলে কোথায় ওয়াইফাই ইন্টারনেট দিয়ে পাওয়া যেত। এখন রাত্রে তো দোকানে বন্ধ থাকে, রিচার্জও করতে পারি না, এমবিও করতে পারি না। আগে তো আমরা মনে করি মোবাইল এমবি না থাকলে আমরা ওয়াইফাই কানেক্ট করে মানে যে কোনো একটা খবর আমরা পাইতাম, এখন না থাকার কারণে আমরা পাচ্ছি না। এই যে আমাদের রাস্তা সরকারিভাবে যেগুলো পৌরসভা থেকে সিসি ক্যামেরা বসানো হয়েছে, ওইগুলো এখন বন্ধ হয়ে গেছে। এই যে এখানে চুরি চিন্তা এগুলো হচ্ছে, আসলে দেখেন এগুলো এখন ধরতে পারছে না। ওটা তো না থাকার কারণ তো এখনো চিন্তা বেড়ে গেছে। কারণ যদি মোড়ে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে তোমার এখানে যে চিন্তাকারী হচ্ছে সেগুলো করবে না। দেখতে পাচ্ছি যে মানে কোনো একটা চিন্তা হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, এই সিসি ক্যামেরার মাধ্যমে সব কিছু আওতার মধ্যে একটা ছিল। এখন এটা না থাকার কারণে আজকে অনেক সমস্যা হচ্ছে, যার কারণে মানুষ বিভিন্নভাবে বিভ্রান্তমূলক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। দেশের অবস্থা খারাপ, কোনো ধরনের যদি চিন্তায় অথবা কোনো কিছু হলে যদি সিসিটিভি ফুটেজে যদি না আসে, তাহলে আমাদের কক্সবাজারের অবস্থা খারাপ হয়ে যাবে এবং দেশের জনগণের জন্য খুব একটা বাজে অবস্থা হচ্ছে। সিসি ক্যামেরা তো ওয়াইফাই নিয়ে চলে, যদি ওয়াইফাইটা যদি না থাকে তাহলে সিসি ক্যামেরা চলবে কীভাবে? মানুষের জানমাল রক্ষার্থে যে ওইটা সিসি ক্যামেরা আর আপনার ওয়াইফাইটা তো দরকার আছে কক্সবাজারের জন্য। হ্যাঁ, যদি সিসি ক্যামেরা আর ওয়াইফাইটা যদি চালু হলে আমাদের জন্য ভালো হবে, সেটা যদি পুনরায় সেটা চালু করো। আমরা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে এই প্রকল্পটি হস্তান্তর করা হয়েছে। তারা এই বিষয়ে কাজ করবেন এবং ভবিষ্যতে এর পরিকল্পনা তাদের কাছে আছে কিনা সেটি এখনও তারা নিশ্চিত না। এই বিষয়ে আমরা জনগণের সাথে এবং যে জনবান্ধব যে সেবাটা ছিল এই বিষয়ে সবার সাথে কথা বলে জানতে পেরেছি এই সেবাটি অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়। এই বিষয়গুলোই আপনাদের সামনে আমরা আজ তুলে ধরি।